দর্শক আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি দিঘলবনা খেয়াঘাটে। এই দিঘলবনা খেয়াঘাটটির অবস্থান হচ্ছে আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়নের মধ্যে এই খেয়াঘাটটির অবস্থান। একদম মধুমতির কোল ঘেঁষে এই খেয়াঘাটটি গড়ে উঠেছে। দিঘলবনা ইউনিয়নের এই খেয়াঘাটের একপাশে বিস্তৃত কালীশঙ্করপুর ও লাহুরিয়া গ্রামের জনজীবন। এই গ্রামগুলোর মানুষজন প্রতিদিন এই ঘাট ব্যবহার করে নদী পাড়ি দেন। কেউ স্কুলে যাচ্ছে, কেউ চিকিৎসা নিতে শহরে, কেউ বা বাজার করতে বা আত্মীয়র বাড়ি। এই এক চলমান জীবন যেখানে নদী পথ শুধু গন্তব্য নয়, সম্পর্ক এক সেতু বন্ধন। নৌকার মাঝিরা এখানে কোনো সাধারণ নাবিক নয়, তারা নদীর ভাষা বোঝে, ঢেউয়ের মেজাজ পড়ে নেয়। বছরের পর বছর ধার ধরে তারা শুধু মানুষ পার করে না, পার করে দেয় ভরসা, পার করে দেয় জীবন যুদ্ধের সাহস। এই খেয়াঘাটে নেই কোনো আধুনিক জেটি, নেই নিরাপদ বসার জায়গা, নেই বৈদ্যুতিক আলো, অথচ প্রতিদিন শত শত মানুষ এই খেয়াঘাটে নির্ভরশীল। স্থানীয়দের দাবি এইখানে একটি সেতু হোক, তবে উন্নয়নের ছোঁয়া যেন এই খেয়া সংস্কৃতিকে মুছে না ফেলে। খেয়াঘাট মানে শুধু নদী পার হওয়া নয়, তা মানে ঐতিহ্য, মানবিকতা, তার মাটির সঙ্গে সম্পর্ক। দিঘলবনা খেয়াঘাট কেবল একটি নদীপথ নয়, এটা যেন গ্রামীণ জীবনের ছায়া পড়ে থাকা এক জীবন ছবি। এখানে প্রতিটি দাঁড়ের শব্দে, প্রতিটি অপেক্ষায়, প্রতিটি পারাপারে লেখা থাকে নতুন গল্প। এই গল্প কখনো ভালোবাসার, কখনো ত্যাগের, কখনো বা নিঃশব্দ সংগ্রামের। খেয়াঘাটে দাঁড়িয়ে মনে হয় নদী শুধু বাধা নয়, সে খুলে দেয় জীবনের পথ। দিঘলবনা খেয়াঘাট তাই শুধু জলরেখা বেরোনোর পথ নয়, এটা আমাদের শিকড়, আমাদের সম্পর্ক দর্পণ এবং এক চিরন্তন আবেগের নাম। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুক জুড়ে প্রবাহিত মধুমতি নদী প্রকৃতির এক অনবদ্য দান। আর এই নদীর তীর ঘেঁষে যে খেয়াঘাটটি বছরের পর বছর ধরে শত শত মানুষের চলাচলের নির্ভরযোগ্য পথ হয়ে দাঁড়িয়ে আছে, তা হলো দিঘলবনা খেয়াঘাট। এই ঘাট শুধু একটি যাতায়াতের জায়গা নয়, এটি মানুষের জীবন, ভালোবাসা, পরিশ্রম ও ইতিহাসের এক জীবন্ত উপাখ্যান।